গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের একটা আমাদের স্পেশাল বার্ড ইন্ডিয়ার ইগল এঁকে দেখাবো। ইগলটা হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং করব। এটা আমি কালার পেন্সিল দিয়ে করব, আর কিছু জায়গা সফট প্যাস্টেল ইউজ করব। আমি কিভাবে করছি তোমরা ফলো করো। অ্যাট ফার্স্ট তোমরা 300 GSM একটা আইভরি সিট A3 সাইজ নিয়ে নাও, ঠিক আছে? তো কীভাবে স্কেচ করছি তোমরা ফলো করো। অ্যাট ফার্স্ট আমি ল্যাপটপে এই একটা ইগলের পোর্ট্রেট ডাউনলোড করে নেবো, ঠিক আছে? তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি ল্যাপটপে এতগুলো ড্রয়িং ডাউনলোড করেছি, কিন্তু সবগুলো ভালো নয়। চোখ আঁকলে চোখটাও রিয়েলিস্টিক আছে, আরও কিছু রিয়েলিস্টিক আছে। তবে আমি মোটামুটি একটা বার্ডই এটাই বেশি ভালো লাগলো, মানে পুরো বডি দেখা যাচ্ছে আর পুরো স্কায়ের মধ্যে আছে। এর যে নিচে কাঠের মধ্যে বসে আছে তার ইফেক্টটা খুব সুন্দর, তাই এটা আমি দেখে একদম সেম টু সেম হুবহু ড্রয়িং দেখো তোমাদের সামনে করে দেখাচ্ছি। তোমরা এটা ইজিলি করতে পারবে। এটা কোনো পোর্ট্রেট বা কোনো ম্যান ফিগার নয়, খুবই ইজি ড্রয়িং। হালকা করে লাইটলি একটা স্কেচ করে কালার চাপিয়ে দাও, ড্রয়িং একদম হয়ে যাবে। শুধু মেনলি লাইট অ্যান্ড শেডটা ফলো করবে, তাহলে একদম অবিকল সেরকম হবে। আমি এই কালার পেন্সিল দিয়ে করছি। হ্যাঁ, কালার পেন্সিলটা একটু ছোট হয়ে গেছে, তাই তোমাদের পুরো সব রঙগুলো নেই। অথচ আমার বিগলটা দেখো হয়ে যাবে, খুব একটা কালার লাগবে না। ব্ল্যাক, ব্রাউন এবং হোয়াইট, ইয়েলো এসব কালার লাগবে। হালকা করে লাইট একটা স্কেচ আমি ফার্স্ট টাইম করে নিচ্ছি। পুরো ড্রয়িংটা করা হয়ে গেল। তারপরে দেখো ফার্স্ট আমি ঠোঁটটা ব্রিকটা স্টার্ট করছি। একটু আমি লাইট ব্রাউন, অরেঞ্জ এবং ইয়েলো দিয়ে আমি ঠোঁটটা করে দিচ্ছি, ঠিক আছে? ঠোঁটটা দেখো লাইট শেডগুলো যেভাবে স্ট্রোকগুলো আছে ঠিক সেইভাবে করবে। আমি যেভাবে টানছি তোমরা একটা জুম করেও দেখতে পারো। হ্যাঁ, তারপর ব্লেন্ডার বা দিয়ে তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। ব্লেন্ডার যদি নোংরা হয়ে যায়, এয়ারবাড তো নতুন নতুন পাওয়াই যাচ্ছে, অসুবিধা নেই, দাম সস্তা দামে, তাই এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। তারপরে একটু সরু ব্রাশে বা পেন্সিলে করে, ব্রাশ বলছি এই তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ফিনিশিং করে দেবে। চোখটা হালকা প্রথমে ব্লু টাচ করছি, দেখো আমি জুম করে দেখাচ্ছি। সাইডে ব্ল্যাক দিলাম এবং ব্লেন্ডার টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দিলাম। সাইডটা ইয়েলো দিলাম। আমার চোখটা খুবই ছোট, তাই খুব রিয়েলিস্টিক করতে পারলাম না। তাই ল্যাপটপে তোমাদের যে একটা চোখ দেখিয়েছিলাম ওই চেকটা থেকে এটা করার চেষ্টা করছি। তাই এত ছোট এবং মোটা পেন্সিল দিয়ে ভালো করা যাবে না। তোমার ড্রয়িংটা যদি অনেক ফুল স্কেপ সাইজ পেজ হয় তাহলে ডিটেলিং করা যাবে। আর আমি ব্ল্যাক দিয়ে তাও এটা চেষ্টা করছি ফিনিশিং করার, যতটা করা যায় ছোটোর মধ্যে। এটা মোটামুটি 1/2 সেন্টিমিটার হবে চোখটা, তা এত ছোটোর মধ্যে করা যাবে না, ঠিক আছে? এবার আমি দেখো এটা নিডলস বা নাইফ দিয়ে পুরো লাইনগুলো স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, একটু ডেপথ করে দিচ্ছি, যাতে তোমাদের হেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, এটা তুমি এভাবে স্ক্র্যাচ করে দেবে। তারপরে পেন্সিল দিয়ে হালকা হালকা সেট করে দাও, অটোমেটিক হোয়াইটনেসটা বা লাইনগুলো তোমার চলে আসবে। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া এবং খুব ইজিলি এবং কুইক এটা মেথডে করা যায়। ব্লেন্ডার দিয়ে হালকা আমি ঘষে দিলাম যেগুলো শ্যাডো আছে, কারণ এটা হোয়াইট, তো হোয়াইটের মধ্যে খুব একটা কালার হবে না, হালকা হালকা ইয়েলো টোন আছে এবং কোনো কোনো জায়গায় একটু ব্লু এবং গ্রে দিয়ে এটাকে তোমার আনতে হবে এর ফেদারগুলো, ঠিক আছে? সেইভাবে করছি। আর আগেই দেখে নিয়েছো নাইফ দিয়ে স্ক্র্যাচ করে দিয়েছি বলে সেই জায়গাগুলো আমাদের হোয়াইট থেকে যাচ্ছে। আমি পেন্সিল বা কালার দিলেও সেগুলোর মধ্যে আমার কালার বা পেন্সিল ঢুকছে না, তাই আমাদের লাইন ফেদারগুলো অটোমেটিক অরিজিনাল হয়ে গেল। দেখো আমাদের ফেসটা মোটামুটি হয়ে গেল। এবার আমি নিচের বডিটা স্টার্ট করছি। বডির জন্য প্রথমে লাইট ব্রাউন এবং ডিপ ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, আর সাইড একটু লেমন ইয়েলো দিয়ে প্রত্যেকটা দেখো এইভাবে করতে হবে, ধৈর্য ধরে করবে। আমি প্রথমে খুব ভালোভাবে দেখালাম কীভাবে করলাম। হ্যাঁ, হালকা কালারটা দেবে এবং লাইট ব্রাউন দেবে, ডিপ ব্রাউন দেবে, ব্ল্যাক দেবে, তারপর ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, দিয়ে হাইলাইটসগুলো আবার হোয়াইট লেমন ইয়েলো দিয়ে ফিল আপ করবে। আর লাইট অ্যান্ড শেডটা তোমার মনে রাখবে কোন জায়গায় হালকা আছে, ডিপ আছে, বা যে কোনো দিক থেকে লাইটটা আসছে সেই ইফেক্টটা রাখবে। আমাদের লাইটটা আসছে লেফট সাইড থেকে, তাই আমাদের লেফট সাইডগুলোতে হোয়াইটনেস রাখতে হবে, ঠিক আছে? ভেতরের কাজগুলো ঠিক একইভাবে করছি। হ্যাঁ, ফার্স্টে ব্রাউন দিয়ে দিচ্ছি, ব্রাউন দিয়ে একটু লাইট ব্রাউন দিচ্ছি, লাইট ব্রাউন দিয়ে ইয়েলো দিচ্ছি, ইয়েলো দিয়ে লাস্টে একটু ব্ল্যাক দিয়ে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। নিচের পোর্শন দেখো এই জায়গাটা হোয়াইট আছে, তো হোয়াইটের জন্য এখানটা ওই একইভাবে হালকা হালকা ইয়েলো এবং ডিপ ইয়েলো দিয়ে দিলাম, হালকা হালকা একটু ব্লু দিয়ে দিলাম। এটাও আমি নিডলস দিয়ে আগে স্ক্র্যাচ করে নিয়েছি, তোমরা দেখলে হয়তো। তারপরে পেন্সিল দিয়ে হালকা শেড দিচ্ছি, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাই হোয়াইটের মধ্যে খুব একটা শেড নেই, হালকার মধ্যে আমাদের এটা করে দিতে হবে, তাই এটা হালকার মধ্যে করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এটা আবার ব্ল্যাক দিয়ে, যেখানে ডার্ক আছে আমরা ব্ল্যাক সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্কগুলো করে দেবো। হ্যাঁ, হালকা হলে, হালকা গ্রে হলে পেন্সিল দিয়ে করছি, আর যদি খুবই ডার্ক হয় তখন সফট চারকোল পেন্সিল করছি। এটা দেখো আগে রেড দিয়ে দিলাম, রেডের পরে একটু ডার্ক ব্রাউন দিলাম, দিয়ে এটা লাইট ব্রাউন দিচ্ছি, লাইট ব্রাউন দিয়ে পুরো ইয়েলো দিয়ে ফিল করে দিলাম। যেগুলো হাইলাইটস হোয়াইটস আছে সেগুলো আমি আবার হোয়াইট টাচ দিয়ে দিলাম। তাহলে আমাদের দুটো পা হয়ে গেল। পায়ের
তোমার আঙুলগুলো হয়ে গেল। আঙুলের নখগুলো দেখো ব্ল্যাক দিয়ে করছি, যেগুলো চকচক করছে হোয়াইট ছেড়ে রাখবে, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, একটু স্কাই ব্লু ওর মধ্যে দিতে পারো চকচকে জায়গায়। হ্যাঁ, আর এগুলো একটু ডার্ক আছে, ডার্কের মধ্যে আবার ওই একই ছোপ ছোপ উপরে যেমন বডিতে কাজ করেছি সেই জিনিস আমাদের পায়ে যে জায়গাগুলো আছে সব জায়গায় একইভাবে হবে, শুধু যেগুলো লাইট পড়ছে না সেগুলো পুরোটাই ব্ল্যাক হবে। বাস, খুবই ইজি ড্রয়িং, কিন্তু একটু ধৈর্য ধরে করলে এটা রিয়েলিস্টিক ড্রয়িংয়ে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আর নিচের উইংসগুলো মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রায় ড্রয়িং দেখো 50% হয়ে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ড এবং নিচের কাটটা বাকি আছে, তাহলে আমাদের হয়ে যাবে। লাস্টে ব্ল্যাক দিয়ে ঠিক ঠিক জায়গায় ডার্কগুলো দেবে এবং ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে জায়গাগুলো মিশিয়ে দেবে। একটু ধৈর্য ধরে যদি পাখাগুলো করা যায় তাহলে আরও সুন্দর, আরও টাইম ধরে করা যায়। আমার এটা করতে মোটামুটি 1 ঘন্টা 35 মিনিট লেগেছে। খুব টাইম দিইনি, 1 ঘন্টা 35 মিনিট। একবারে 1 ঘন্টায় করেছি, আরেকবার 35 মিনিট বসে এটা পুরো কমপ্লিট করেছি। ঠিক আছে, তোমরা ইচ্ছে করে যদি আরও টাইম দিতে পারো 2-2.5 ঘন্টা দিতে পারো, নিশ্চয়ই অবশ্যই অনেক ভালো এবং রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং হয়ে যাবে। শুধু টাইম দিতে হবে আর ধৈর্য ধরে ধৈর্যটা রাখতে হবে, ঠিক ঠিক জায়গায় ডার্ক লাইট সেটগুলো দিতে হবে এবং লাস্টে হাইলাইটস যে মানে বেশি লাইট পড়ছে সেইগুলো তোমাদের হোয়াইট দিয়ে দিতে হবে। দেখো এখানে আমি ফার্স্ট নিডলস দিয়ে ঘষে দিলাম পুরো ইয়েটাকে, নাইফ বা স্ক্রুড্রাইভার দিয়ে। তারপর আমি শ্যাডোগুলো করছি, যেগুলো শ্যাডো আছে শ্যাডো দিয়ে দিচ্ছি এবং ডার্ক পোর্শনগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। নিচে ইয়েলো আছে, ইয়েলোর সঙ্গে একটু গ্রিন গ্রিন ভাব আছে, তাই ইয়েলো দিয়েছিলাম, ইয়েলোর সঙ্গে একটু গ্রিন টোন দিয়ে দিলাম। গ্রিন আমি সফট প্যাস্টেল দিয়ে দিলাম, কারণ আমার কালার পেন্সিলের মধ্যে গ্রিনটা নেই, সফট প্যাস্টেল দিয়ে কাজটা করে দিলাম। ঠিক আছে, ঠিক ওপরগুলো একটু ব্রাউন ব্রাউন ভাব দিয়ে এটাকে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। দেখো কাঠের ইফেক্টটা অটোমেটিক একটা সুন্দরভাবে, উডেন যে ফাটা ফাটা কাঠ, একটা কাঠের গুড়ি বা লক যে রাখা আছে তার উপরে এই গোলটা বসে আছে, সেই জিনিসটা করার জন্য করলাম। নিচে একটু শ্যামলা পড়ার জন্য গ্রিন গ্রিন টোন দিয়ে দিলাম। এটা ভালো করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও এবং যেগুলো হালকা আছে সেগুলো তোমার হোয়াইট দিয়ে মুছে দেবে, ইরেজার দিয়ে মুছে দেবে। দেখো এটা প্লাস্টিক দিয়ে আমি পুরো মার্কার দিয়ে ড্রয়িংটা এঁকে নিচ্ছি ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা নতুনভাবে আমি ব্যাকগ্রাউন্ড করব, প্লাস্টিক দিয়ে পুরো দেখো স্কেচ করে নিলাম। তারপর এটাকে নাইফ দিয়ে বা কাঁচি দিয়ে পুরোটাকে প্লাস্টিকটা কেটে নেবো। হ্যাঁ, কেটে নিচ্ছি, দেখো কাঁচি দিয়ে কাটতে পারো, নাইফ দিয়ে কাটতে পারো, ব্লেড দিয়ে। তারপর উপরে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি আমরা বার্ডটার ভেতরে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা ঢুকবে না, তাই তো আমরা সফট প্যাস্টেল দিয়ে করছি। এটা তোমরা স্প্রে কালার দিয়েও স্প্রে দিয়েও করতে পারো। এভাবে যদি প্লাস্টিক দিয়ে দাও ভেতরে রঙটা ঢুকবে না এবং সুন্দরভাবে সাইডগুলো আউটলাইনগুলো তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে আমি মিশিয়ে দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ডটা কত ইজিলি কত সুন্দর হয়ে গেল। এবার আমি সাইড সাইড ফিনিশিংয়ের জন্য একটু হোয়াইট এবং ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, যেগুলো রোঁয়াগুলো বেরিয়ে আছে সাইডে সেগুলো একটু ডিটেলিং করে দিচ্ছি, তাহলে আরও রিয়েলিস্টিক লাগবে। হ্যাঁ, দেখো আমাদের ড্রয়িং প্রায় মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা ভালোভাবে শিখতে পেরেছো, আইডিয়াগুলো করতে চেষ্টা করবে। হ্যাঁ, স্ক্র্যাচগুলো করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক হবে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তোমার কমেন্ট বক্সে লিখবে, আমি তার ফুললি পুরো উত্তর দেবো এবং তোমরা এটা তোমরা করার চেষ্টা করো। তোমরা শিখতে পারলে আমার খুব ভালো লাগবে, তাই তোমরা এটা করো এবং আমাকে তাই পোস্টে দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখি। পরের ক্লাস আবার আরও নতুন ড্রয়িং শেখাবো, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন টিপে দেবে, তাহলে তোমরা পরের ক্লাসে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং তোমরা সেটা অবশ্যই শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, হ্যাভ এ গুড ডে।